এক জঙ্গলে পাপ্পু নামে একটা শিয়াল থাকত। সে ছিল ভারী বদমাইশ, কারণ সে শুধু গ্রাম থেকে লোকের হাঁস মুরগি চুরি করে খেত। গ্রামের লোকেরা অনেক চেষ্টা করে তাকে ধরার জন্য, কিন্তু কিছুতেই ধরতে পারে না। একদিন বাবা, তোমরা যতই চেষ্টা করো না কেন আমাকে কিছুতেই ধরতে পারবে না। আমার মতন চালাক আর কেউ নেই। চাই একবার গ্রামের দিকটা থেকে ঘুরে আসি। এই বলে সে গ্রামের দিকে চলল হাঁস মুরগি চুরি করতে। ওই যে ওই বুড়ির বাড়ি ভালোই নধর নধর মুরগি আছে দেখছি। উফ, আজ রাতের খাবারটা জমে যাবে। কি হলো? মুরগিগুলো এত ডাকে কেন? আজ আবার পাপ্পু শিয়াল এলো না তো? না, বাইরে গিয়ে দেখি তো। উফ, এই মুরগিগুলো এত ডাকে কেন তা কি জানি। যাবি তো আমার পেটে। এত ডেকে কি কোনো লাভ আছে? ওই দেখো, পাপ্পু শিয়াল আমার মুরগি ধরেছে। হাট হাট, হতচ্ছাড়া শিয়াল, হাট, ছাড় বলছি, আমার মুরগিকে ছাড়। আজও আমায় কেউ ধরতে পারলো না। এখন আমি মুরগিটা মজা করে খাই। এইভাবেই দিন কাটতে থাকে। পাপ্পু শিয়াল রোজ এসে লোকের বাড়ির মুরগি চুরি করে নিয়ে যেতে থাকে। আর তার এই চুরির তাড়নায় গ্রামের লোক পড়ল মহা সমস্যায়। তাই তারা একজোট হয়ে গেল গ্রাম প্রধানের কাছে। না, এভাবে তো আর পারা যায় না। আপনাকে কিছু একটা করতেই হবে প্রধান মশাই। হ্যাঁ হ্যাঁ, শ্যামল ঠিকই বলেছে। এভাবে চলতে থাকলে তো আমাদের খামার শূন্য হয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা। পাপ্পু শিয়াল আমাদের সবার জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সমস্যা বলে সমস্যা? আমি বুড়ি মানুষ, দুটো ডিম বেচে খাই। হাঁস মুরগি এগুলো না থাকলে আমি কি করে পেট চালাবো বলতে পারেন প্রধান মশাই? ঠিক কথা, দেখি মাথা খাটিয়ে কিছু করতে পারি কি না। বেটা পাপ্পু শিয়ালকে এমন শিক্ষা দেব যাতে ও জীবনে চুরি তো দূর, চুরির কথাও যেন ভাবতে না পারে। এই ভেবে প্রধান মশাই বাকি গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে পাপ্পুকে ধরার পরিকল্পনা করে। এদিকে পাপ্পু শিয়াল দূর থেকে তাদের সভা দেখে হেসে বলে, তোমরা যতই যা করো আমাকে কিছুতেই ধরতে পারবে না। আমি রোজ যেমন মুরগি খেতাম আজ রাতেও খাবো। না, এখন একটু ঘুমিয়ে নি, রাতে আবার বেরোতে হবে তো। এই বলে পাপ্পু ঘুমিয়ে পড়ে। তাই তাকে ধরার জন্য গ্রামবাসীদের বাঁধা ফাঁদের কথা সে জানতেও পারে না। তারপর যখন গভীর রাত, তখন পাপ্পু বেরোয় মুরগি চুরি করতে।
আজ আমি ওই প্রধান বেটার বাড়ি যাব। ও দেখছি সবার হয়ে সালিশি করছে আমায় ধরার জন্য। দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। কি আজ মুরগির ঘরের দরজাটা খোলা? এত মিটিং মিছিল করলো আর শেষে কিনা দরজা আটকাতেই ভুলে গেল। না, এ তো ভালো লাগছে না। যাই, অন্য বাড়িগুলো গিয়ে দেখি। এ আমি কি দেখছি? সবার বাড়িতেই দরজা খোলা। না না না, কিছু তো একটা ব্যাপার আছে। ও আচ্ছা, এবার বুঝেছি। লোভে পড়ে আমি মুরগির ঘরে ঢুকবো আর অমনি ঘরের দরজা বন্ধ হয়ে যাবে। হাহ! আমাকে কি বোকা পেয়েছ বাচাধর? আমার নামও পাপ্পু। না, যাই, এবার বুড়ির বাড়ির দিকটা গিয়ে ঘুরে আসি। এই বলে সে চলল বুড়ির বাড়ির দিকে। এদিকে বুড়ি গ্রামবাসীদের পরিকল্পনাতে সায় দিলেও কিছুতেই শান্তি পাচ্ছিল না। তাই সে নিজের মতো একটা ফন্দি বার করে। সে একটা মুরগিকে গাছের সঙ্গে বেঁধে রাখে আর তার সামনে একটা গর্ত করে সেটাকে ঘাস পাতা দিয়ে ঢেকে রাখে। না, আজ আমাকে ঘুমালে চলবে না। আমাকে রাত জেগে পাহারা দিতেই হবে। আমি বরং এই উঁচু গাছটায় উঠে বসি। বেগতিক দেখলে এই দা দিয়ে এক কোপে পাপ্পুর মুন্ডু উড়িয়ে দেব। এদিকে শিয়াল এসে দেখে বুড়ির মুরগির ঘরের দরজা বন্ধ। শুধু একটা মুরগি গাছের তলায় বসে ঘুমাচ্ছে। না, এই বুড়ি মনে হয় ফাঁদ পাতেনি সবার মতো। আর গাছতলার মুরগিটা বোধহয় কোনোভাবে বেরিয়ে গিয়েছে। যাই, ওটাকেই গিয়ে ধরি। এই বলে পাপ্পু শিয়াল যেই না দৌড়ে মুরগি ধরতে গিয়েছে, অমনি গর্তর উপরে ঘাস পাতায় পা রাখতেই ধপাস করে তার ভিতরে পড়েছে। ও বাবা গো, গেলাম গো, আমার কোমরটা বোধহয় গেল। বেশ হয়েছে পাজি শিয়াল, রোজ রোজ আমার মুরগি চুরি করে খাওয়া। দাঁড়া দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, এই যে গাছের উপর দা হাতে বুড়ি, তাহলে এবার আমি কি করি? না, প্রাণ বাঁচাতে গেলে আমাকে যে পালাতেই হবে। এই ভেবে পাপ্পু ভাঙা কোমর নিয়ে কোনো রকমে হ্যাঁচিড়ে উঠে যেই না পালাতে গেল, অমনি বুড়ি গাছের উপর থেকে লাফিয়ে পড়ল। তারপর শিয়ালকে লক্ষ্য করে মারল এক কোপ, কিন্তু সেই কোপ পাপ্পুর গলায় না পড়ে পড়ল তার লেজের উপর। আর অমনি তার চিৎকার শোনে কে? সে খ্যাউ খ্যাউ করে চিৎকার করতে করতে পড়ে কি মরি করে জঙ্গলের মধ্যে চলে গেল। তারপর থেকে কেউ আর তার টিকিটাও দেখতে পেল না। যদিও কিছুদিন পর জানা গেল যে সে যাত্রায় পাপ্পু বেঁচে গিয়েছিল, কিন্তু তার আর লেজ নেই বলে সে আর শিয়াল সমাজে মুখ দেখাতে পারে না। তাই সে এই গাঁয়ের জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গেছে আর প্রতিজ্ঞা করেছে, এই নিজের কান চুঁয়ে বলছি,
প্রাণ থাকতে আর কোনোদিনও ওই গ্রামে যাব না। বাবা, সেদিন খুব বাঁচা বেঁচেছি।